আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে সজনে ডাঁটা কিভাবে রান্না করেছি আমি সেটি শেয়ার করব। আসলে এর আগে আমি অনেকবার খেয়েছি, কিন্তু সজনে ডাঁটা আমি নিজে কখনো রান্না করিনি। তো আজকে আমি নিজে রান্না করব। সজনে ডাঁটার জন্য আমি আজকে বাছাই ডাল নিয়েছি। সেই বাছাই ডাল দিয়েই আমি সজনে ডাঁটাগুলো রান্না করব। তো প্রথমে ডালগুলোকে হালকা ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে। আসলে এভাবে ডাল হালকাভাবে ভেজে নিয়ে যে কোনো সবজি রান্না করলে অনেক মজা লাগে, সবজি অথবা শাক। আমার আম্মু সবসময় এভাবে রান্না করতেন। লাস্ট টাইম আমি একবার আমার ভাবির কাছে খেয়েছিলাম এই সজনে ডাঁটা। উনিও ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলেন, একদম অসাধারণ লেগেছিল। আমার হাতের কাছে অন্য কোনো ডাল ছিল না, এই বাছাই ডালটি ছিল। সেজন্য এই ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না করব। তো ডালগুলো হালকাভাবে ভেজে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি, একদম কোনো মশলা ছাড়া। আসলে মশলা দিয়ে লবণ দিয়ে যদি ডাল বসানো হয় তাহলে এই ডালগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগে। সেজন্য শুধু পানি দিয়ে আগে ডালগুলো সিদ্ধ করে নেব। ডালগুলো যখন প্রায় 90% সিদ্ধ হয়ে যাবে তখন এতে ব্যবহার করব মশলা। আসলে আমি এর আগে অনেকভাবেই খেয়েছি, মাছ দিয়ে রান্না করেও খেয়েছিলাম। আমি নিজে না, এক ভাবির কাছে খেয়েছিলাম। তারপরে মুসুর ডাল দিয়েও খেয়েছিলাম। তা আমি আজকে এই ডাল দিয়ে রান্না করে দেখব কেমন লাগে। তো ডালগুলো সেদ্ধ হয়ে যেয়ে বসিয়ে দিয়েছি। আসলে সজনে ডাঁটা আমাদের শরীরের জন্য অনেক উপকার। আমি সজনে ডাঁটার ভর্তাও খেয়েছি। আমার কাছে এভাবে ডাল দিয়ে রান্নার থেকে ভর্তাটা আরও বেশি মজা লেগেছিল। আমি ময়মনসিংহের এক ভাবির কাছে ভর্তা খেয়েছিলাম। উনি যতদিনে ভর্তাটা করতেন, না ময়মনসিংহ না, দুঃখিত, ব্রাহ্মণবাড়িয়ার ভাবির থেকে ভর্তা খেয়েছিলাম। তো উনি যতদিনে এই ভর্তাটা করতো আমাকে মানে না শেয়ার করে খেতেন না। তো ভর্তা করা আসলে অনেক ঝামেলার ব্যাপার, যেহেতু এটাতে অনেক আঁশ, মানে অনেকগুলো নিলেও অল্প একটু ভর্তা হয়। তো পাটায় পিষে সে আঁশগুলো বের করে ভর্তা করা অনেক টাফ। আমি সহজ উপায়টাই বেছে নিয়েছি। ওটি বেশি মজা লাগলেও কষ্ট বেশি। কষ্টের ফল আসলে সবসময় বেশি মজা হয়। তো সজনে ডালগুলো যখন প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া এবং পেঁয়াজ। এগুলো দেওয়ার পরে ডালটা যখন আরও একটু জাল করে নিয়েছি, মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে দিয়ে দিয়েছি সজনে ডাঁটা এবং কিছু টমেটো। এখনও কিন্তু আমি লবণ দিইনি। লবণটা দিলে হয়তো ডালটা সেদ্ধ হতে চাইবে না, সেজন্য লবণ দিইনি। সজনে ডাল একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি লবণটা ব্যবহার করেছি। তো লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করার পরে যখন একটু ঘন হয়ে এসেছে তখন এটিতে বাগার দিয়ে নামিয়ে ফেলেছি। এবং আলহামদুলিল্লাহ, প্রথমবার রান্না করেছি, অনেক ভালো টেস্ট হয়েছে। আর আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করে দিবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটি ফলো করে দিবেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।